হ্যালো এভরিওয়ান, আজকে দুপুরের মেনুতে কী কী আছে সেটাও শেয়ার করতে চলে আসলাম আজকে। তো যাই হোক, আমি এখানে রান্না করেছি পাতাকপি দিয়ে গরুর মাংস। কিন্তু এটা আমি রান্না করি নাই, সত্যি কথা, এটা আমার শাশুড়ি মা রান্না করছে। মার হাতের এই রান্নাটা খেতে জাস্ট অল লাগে। আমি এই তরকারিটা কোনোদিন রান্না করি নাই, গরুর মাংস দিয়ে পাতাকপি। তো এটা আর অনেকটাই রান্না হয়েছিল, খাওয়ার পর এতটুকুই অবশিষ্ট ছিল, জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো যাই হোক, কার কার এই তরকারিটা পছন্দ অবশ্যই জানাবেন। তবে আমার তো সেই লাগে গরুর মাংস দিয়ে পাতাকপি, জাস্ট ওয়াও। অন্যদিকে আমি ডাল রান্না করে ফেলেছি, আজকে পাতলা ডাল রান্না করেছি এই যে। আর অন্যদিকে আমি এই যে তরকারি বসিয়ে দিলাম। আসলে এখন অনেকেই বলবেন যে এটা মানে এক বালতি পানি দিয়েছি কেন। তেলাপিয়া মাছ দিয়ে সিম সিম রান্না হচ্ছে, সাথে আছে ফুলকপি, টমেটো, আলু। টমেটো একটু বেশি করে দিয়েছি কারণ খেতে খুব ভালো লাগবে। আর এই যে মাছগুলো পানির নিচে পড়ে আছে, তো এক বালতি পানি মূলত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মানে সবগুলা তরকারি সিদ্ধ হবে এবং পানিটাও শুকায় যাবে। অনেকেই বলেন আর কি যে এক বালতি পানি কেন দিলাম। আসলে এক বালতি পানি দেওয়া হয় মূলত সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার সাথে সাথে যখন পানিটাও শুকায় যায় তখন তরকারিটা খেতে ভালো লাগে। তো পানিটা বেশিক্ষণ লাগবে না টানতে, এই হাই হিটে চলতেছে, হয়ে যাবে আর কি। অন্যদিকে ভাতও হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো আমার তরকারি এটা একটু হইতে সময় লাগবে, বাকিগুলা কমপ্লিট। তো যাই হোক, অনেক সবাই বলবেন যে এই তরকারিগুলো খেতে সত্যিই কেমন লাগে। বিশেষ করে এই তরকারিটা দেখেই আমার লোভ লাগতেছে। আমরা খেয়ে অলরেডি বেশি অর্ধেকটা শেষ করে ফেলছি, এখানে জাস্ট অল্প একটু রয়ে গেছিলো, সেটা গরম দিচ্ছি আর কি। এই তো, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।